শান্তিদা আক্তার, সহকারী শিক্ষিকা, গোলটোলা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা ময়মনসিংহ। আজকে আমি তোমাদের পড়াবো ইসলাম ও নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায়, পাঠ 7, শিরক। দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, শিরকের পরিচয়। শিরক শব্দের অর্থ শিরক। এখন আমরা পড়বো শিরকের পরিচয়। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহীদের বিপরীত। আল্লাহ তাআলা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন। তিনি বলেন, হে নবী, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুই তার সদৃশ্য নয়। আল কোরআনে আরও বলা হয়েছে, যদি সেথায় আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকত তবু উভয়ই ধ্বংস হয়ে যেত। আল কোরআনের এসব আয়াত দ্বারা স্পষ্টভাবে বলা আল্লাহ তাআলার সত্তা ও গুণে অতুলনীয়তার বিষয়টি বোঝা যায়। সুতরাং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা নিঃসন্দেহে শিরক ও জঘন্য অপরাধ। আল্লাহ তাআলার সাথে শিরক 4 ধরনের হতে পারে, যথা 1. আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বে শিরক করা, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা। 2. আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা। 3. সৃষ্টি জগতের পরিচালনার কাউকে আল্লাহর অংশীদার বানানো, যেমন ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা। 4. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, যেমন আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, কারো নামে পশু জবাই করা ইত্যাদি। শিরকের কুফল ও প্রতিকার। এখন দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, শিরকের কুফল ও প্রতিকার। শিরকের কুফল ও প্রতিকার। আমরা এখন পড়ব শিরকের কুফল ও প্রতিকার। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শিরক চরম জুলুম। বস্তুত আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তার প্রদত্ত নিয়ামতই আমরা ভোগ করি। এরপরেও কেউ যদি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করে, তবে তা অপেক্ষা বড় জুলুম আর কি হতে পারে। আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল, অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। প্রতিদিত যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। বস্তুত আল্লাহ তাআলার দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আল কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দিবেন এবং তার আবার জাহান্নাম। প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এরূপ কাজ থেকে সকলেরই সদা সর্বদা সতর্ক থাকতে হবে। ভুলক্রমে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেললে সাথে সাথে পুনরায় ঈমান আনতে হবে। অতঃপর বিশুদ্ধ অন্তরে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। সাথে সাথে ভবিষ্যতে এরূপ পাপ না করার শপথ গ্রহণ করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা স্বীয় দয়া ও করুণার মাধ্যমে পাপ ক্ষমা করে দিতে পারেন। আমরা অবশ্যই শিরক থেকে বেঁচে থাকব এবং আল্লাহর উপর সুদৃঢ় ঈমান এনে আল্লাহর প্রিয় পাত্র হব। তাহলে আমাদের ইহকাল ও পরকাল মঙ্গলময় হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখন শিরক বিষয়ে একটা প্রশ্ন লিখে নিতে পারো। শিরকের ধারণা ব্যাখ্যা করো। শিরকের ধারণা ব্যাখ্যা করো। এবং এর পরিণতি ও তা পরিহার করে চলার উপায় বর্ণনা করো। এবং এর পরিণতি ও তা পরিহার করে চলার উপায় বর্ণনা করো। এ হচ্ছে তোমাদের আজকে শিরক বিষয়ক অধ্যায়ের সমাপ্তি। এখন তোমরা পার্ট 8টা দেখো। পার্ট 6 কুফর। আমি এটা মুছে ফেলছি, খাতায় লিখে নিচ্ছ তোমরা। পার্ট 6 কুফর। কুফর পরিচয়টা দেখো। কুফর শব্দের আবেদনিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ডেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। কুফর হলো ঈমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ঈমান, আর এসব বিষয়ে অবিশ্বাস করা হলো কুফর। কাফির, যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। কাফির অর্থ অবিশ্বাসী, অস্বীকারী। মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে, যেমন ক আল্লাহ তাআলার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করার দ্বারা, অর্থাৎ আল্লাহ নেই এমন বলা কথা বললে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। খ আল্লাহ তাআলার গুণাবলী অস্বীকার করা, যেমন
আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা না মানা। গ ইমানের মৌলিক 7টি বিষয় অবিশ্বাস করা, যেমন ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, আখিরাত, তকদির ইত্যাদি অবিশ্বাস করা। ঘ ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা, যেমন সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদিকে ইবাদত হিসেবে না মানা। হালালকে হারাম মনে করা, যেমন হালাল খাদ্যকে হারাম মনে করে না খাওয়া। হারামকে হালাল মনে করা, যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল বা জায়েজ মনে করা। ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা কোরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা। উপরে উল্লেখিত কাজগুলো করার মাধ্যমে মানুষ কাফির হয়ে যায়। এমত অবস্থায় পুনরায় ঈমান আনতে ও খাঁটি মনে তওবা করতে হবে এবং ভবিষ্যতে এরূপ ঘৃণ্য কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে। কুফরের পরিণতি ও কুফল। মানব জীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয়, বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে। এর কতিপয় কুফল নিম্ন উল্লেখ করা হলো। ক অবাধ্যতা ও অকৃতজ্ঞতা। কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালন করেন। পৃথিবীর সকল নিয়ামতই তারই দান। কাফির ব্যক্তি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে এসব নিয়ামত অস্বীকার করে। সে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলার বিধিনিষেধ অমান্য করে। ফলে সমাজে সে অবাধ্য ও অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হয়। খ পাপাচার বৃদ্ধি। কাফির ব্যক্তি আল্লাহ তাআলা পরকাল, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অবিশ্বাস করে। মৃত্যু পরবর্তী জীবনে মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে, এরূপ ধারণাও অস্বীকার করে। তার নিকট দুনিয়ার জীবনই প্রধান। সুতরাং দুনিয়ার ধন সম্পদে ও আরাম আয়েশের লোভে সে নানা রকম অসৎ ও অশ্লীল কাজে জড়িত হয়ে পড়ে। চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, সুদ, ঘুষ, জুয়া ইত্যাদিতে সে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে সমাজে পাপাচার বৃদ্ধি পায়। গ হতাশা সৃষ্টি। স্বভাবগতভাবে মানুষ ভরসা করতে পছন্দ করে। আশা ভরসা না থাকলে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না। কাফির ব্যক্তি আল্লাহ তাআলা ও তকদিরে অবিশ্বাস করে। ফলে সে যে কোনো বিপদ আপদে ধৈর্যহারা হয়ে পড়ে। মহান আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে পারে না। অন্যদিকে তকদিরে বিশ্বাস না থাকায় যে কোনো ব্যর্থতায় সে চরম হতাশ হয়ে পড়ে। ফলে তার জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়। ঘ অনৈতিকতার প্রসার। কুফর মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস না থাকায় কাফির ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না এবং দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি যে কোনো পাপ ও অনৈতিক কাজে সে বিনা দ্বিধা করতে পারে। নবী রাসূলকে বিশ্বাস না করা, তাদের নৈতিক চরিত্র এবং শিক্ষাও সে অনুসরণ করে না। এভাবে কুফরের মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে ও আল্লাহ তাআলার অসন্তুষ্টি। কুফরির মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও অবাধ্যতা সৃষ্টি হয়। কাফির আল্লাহ তাআলার বিধিবিধান ও আদেশ নিষেধের কোনো পরোয়া করে না, বরং আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে। ফলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। আর যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন, সে যত ক্ষমতা ও সম্পদের মালিক হোক না কেন, তার ধ্বংস অনিবার্য।
অনন্তকালের শাস্তি। পরকালে কাফিররা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে, তারা জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করবে এবং আমার নির্দেশনাগুলোকে অস্বীকার করবে তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। কুফর একটি মারাত্মক পাপ, সুতরাং এ থেকে সকলে বেঁচে থাকা উচিত। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখন একটা প্রশ্ন লিখে নিতে পারো কুফর সম্পর্কে। কুফরের ধারণা ব্যাখ্যা করো। এবং এর পরিণতি ও তা পরিহার করে চলার উপায় বর্ণনা করো। আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।